সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে একটা বেসিক ক্যালকুলেটর আমরা তৈরি করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ভাগশেষ আমরা খুব সহজেই ওই পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা বের করতে পারি। একটা বেসিক একটা ক্যালকুলেটর আমরা ডিজাইন করেছিলাম ইফ এলস স্টেটমেন্টগুলো ইউজ করে। সো আজকে আমরা পাইথনের লুপ সম্পর্কে জানবো। সো লুপ সম্পর্কে জানাটা খুবই প্রয়োজন, কেন আমরা যখন একই কাজ বারবার যখন করার প্রয়োজন হবে, তখন সেম কাজটা অনেকবার না করে আমরা একটা লুপের ভিতরে যদি ফেলে দিই, তাহলে কিন্তু আমাদের সেম কাজটাই হয়ে যাবে। তার মানে আমি যদি তোমাকে বলি যে আমাকে 1 থেকে 20 পর্যন্ত নাম্বারগুলো প্রিন্ট করে দাও, তুমি কিভাবে করতে পারো? তুমি কিন্তু চাইলে প্রিন্ট 1, প্রিন্ট 2 এভাবে করতে করতে প্রিন্ট 20 পর্যন্ত লিখতে পারো। তার মানে 20টা লাইন তোমাকে লিখতে হবে 1 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করার জন্য। বাট সেম কাজটাকে তুমি চাইলে খুব সহজে একটা লুপের ভিতরে যদি ঢুকিয়ে দাও, তাহলে প্রথমে 1 প্রিন্ট হবে, তখন আবার অটোমেটিক্যালি 2 প্রিন্ট হবে, এভাবে প্রিন্ট হতে হতে 20 পর্যন্ত প্রিন্ট হবে। বাট তোমাকে বারবার 20টা লাইন লেখার প্রয়োজন নাই যদি তুমি পাইথনের লুপ ইউজ করো। সো সেটা কিভাবে ইউজ করতে হয়, চলো আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে সরাসরি দেখে নিই। ওকে, এখন আমি কি করব যে 1 থেকে 10 পর্যন্ত যদি আমি সংখ্যাগুলো প্রিন্ট করতে চাই, এবং সেই প্রিন্টটা কিভাবে হবে যে আমি 10 বার লিখবো না, আমি একবার লিখবো, বাট আমার এক্সিকিউশনটা যাতে হয়ে যায় সেটার জন্য আমাকে সর্বপ্রথম ডিফাইন করে নিতে হবে আই এর ভ্যালু হচ্ছে 1। কারণ আমি আগেই বলেছি যে আমাকে 1 থেকে 10 পর্যন্ত আমি প্রিন্ট করতে চাচ্ছি, তার মানে 1 থেকে 10-এর মধ্যে প্রথম নাম্বারটা তো 1, সেটাকে আমি ডিফাইন করে নিলাম যে আমার প্রথম নাম্বারটা কত, 1। ওকে, সো এখন আমি বলতে চাচ্ছি যে আমার যে আউটপুটটা আসবে সেটা আসবে 1 থেকে 10 পর্যন্ত, তাই না? তাহলে আমি এখানে লিখতে চাচ্ছি হোয়াইল নামে আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করছি। আজকে কিন্তু আমি ইফ এলস কন্ডিশন ইউজ করছি না, কারণ আমি একটা লুপ ইউজ করতে চাচ্ছি। সো লুপের জন্য আমরা কোন কন্ডিশনটা ইউজ করব, হোয়াইল। সো আমি এখানে বলতে চাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমার এই আয়ের ভ্যালু অ্যাকচুয়ালি কত, আয়ের ভ্যালু কিন্তু 1, যতক্ষণ পর্যন্ত আয়ের ভ্যালুটা কি, আয়ের ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে, কত ছোট থাকবে, 10। সাপোজ আমি 10 দিলাম এখন, তাহলে আমার এখানে আমি শেষ করি কাজটা। আমরা জানি যত ইফ এলস বা হোয়াইল এই ধরনের কন্ডিশন ইউজ করার পর আমাকে একটা ক্লোন দিতে হবে, আমি এটা দিয়ে দিলাম। ওকে, তার মানে এখন এই যে আই মানে কত, অ্যাকচুয়ালি আই মানে হচ্ছে 1, কারণ এটা আমাদের আগে ডিফাইন করা আছে। এই 1 এই ভ্যালুটাকে আমরা স্টোর করেছি কিসের ভিতরে, আয়ের ভিতরে। তার মানে আয়ের ভ্যালু হচ্ছে 1। তার মানে এখানে আই মানে কত, আই মানে হচ্ছে 1। তাহলে 1 লেস দেন 10, 1 কি 10 এর চাইতে আসলে ছোট? হ্যাঁ, 1 10 এর চাইতে ছোট। তাহলে যদি আমি এখানে বলেছি হোয়াইল আই লেস দেন 10, তার মানে যতক্ষণ পর্যন্ত এই আয়ের ভ্যালুটা মানে 1 যতক্ষণ পর্যন্ত 10 এর ছোট হবে, ততক্ষণ পর্যন্ত আমি প্রিন্ট করব। তার মানে প্রথমে আমি সাপোজ প্রিন্ট করতে চাচ্ছি 1, তারপরে প্রিন্ট করতে চাচ্ছি 2, তারপর 3, এভাবে তো একটা লুপে ফেলাই দেব, যেখানে 1 এর পরে অটোমেটিক্যালি 2 প্রিন্ট হবে, 2 এর পরে 3, 3 এর পরে 4, এভাবে প্রিন্ট হতে থাকবে। সো সেই জন্য আমি এখানে লিখেছি যতক্ষণ পর্যন্ত আয়ের ভ্যালুটা 10-এর চাইতে ছোট থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা প্রিন্ট ফাংশনটা ইউজ করব, ততক্ষণ পর্যন্ত প্রিন্টের কাজটা হবে। সো এখন এটা লেখার পরে, এই কন্ডিশনটা লেখার পরে আমাকে কি করতে হবে, প্রিন্ট ফাংশন ইউজ করতে হবে। সো প্রিন্টের ভিতরে আমি এখানে কি রাখবো, প্রিন্টের ভিতরে আমি রেখেছি আই, তার মানে আয়ের ভ্যালু এখন কত আছে, 1। তাহলে দেখো আই মানে হচ্ছে 1 যতক্ষণ পর্যন্ত 10-এর ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করব আই। তাহলে আয়ের ভ্যালু তো হচ্ছে কত, আয়ের ভ্যালু হচ্ছে 1। তো 1 তো সারা জীবনই 10-এর চাইতে ছোট। তার মানে এখন যদি আমি এটাকে রান অপশনে ক্লিক করি, তাহলে আমরা দেখব আমার এই প্রোগ্রামটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তার মানে যতক্ষণ আমি কম্পিউটার অফ না করব ততক্ষণ এটা চলতে থাকবে। চলো আমরা দেখে নিই। এখন যদি আমি এটাকে রান করি, তাহলে দেখতে পাচ্ছি আমার এটা চলছেই তো চলছে। তার মানে কি আমার এটা আর বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত আমি কম্পিউটার অফ না করব ততক্ষণ পর্যন্ত আমার এটা হতেই থাকবে। কারণ আমি কল করেছি যে 1 যতক্ষণ পর্যন্ত 10-এর ছোট হবে, এই 1 যতক্ষণ, আই মানে কত, 1 যতক্ষণ পর্যন্ত 10-এর ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করব আই। আর আই মানে কিন্তু 1, মানে ততক্ষণ আমি কত প্রিন্ট করাচ্ছি, 1। কিন্তু আমরা তো এটা চাচ্ছিলাম না, আমরা চাচ্ছিলাম যে 1 থেকে ক্রমান্বয়ে আমার কততে যাবে, 10 পর্যন্ত যাবে। সেজন্য আমাকে যেটা করতে হবে যে প্রত্যেক লুপে
আমাকে এক এক করে বাড়াতে হবে। তার মানে প্রথমে প্রিন্ট হবে আমার আই এর মান, দ্যাট মিনস 1। এখন যদি আমি আই এর মানটাকে চেঞ্জ করতে পারি, আই এর মান 1 থেকে যদি আমি 2 বানাতে পারি, তাহলে কিন্তু আমার আই এর পরে কত প্রিন্ট হবে? 2। আবার 2 যখন প্রিন্ট হবে সেখানে আই এর ভ্যালুটাকে যদি আবার 3 বানাতে পারি, তাহলে প্রিন্ট হবে কত? 3। কিন্তু এটা তো আমরা ম্যানুয়ালি করতে চাই না। তাহলে দেখো আমরা সেটা কিভাবে করতে পারি। আমরা এখন যেই ফাংশনটা ইউজ করেছি, একটা প্রিন্ট ফাংশন ইউজ করেছি, যেখানে আমি আই এর ভ্যালুটাকে প্রিন্ট করে দিয়েছি, মানে 1 প্রিন্ট করেছি। এখন আমাকে কি করতে হবে? জাস্ট সিম্পলি আই এর ভ্যালুটাকে বাড়াই দিতে হবে। তো আমি এখন কি লিখবো? আই, তারপর লিখবো ইকুয়াল। তাহলে আই ইকুয়াল কি হবে? আই ইকুয়াল আই প্লাস 1 করে দিব। তার মানে আই ইকুয়াল, আমি এখানে আবার লিখলাম আই, তারপর দিব আমি এখানে প্লাস, তারপর হচ্ছে 1 বাড়িয়ে দিলাম। তার মানে আই ইকুয়াল টু, দ্যাট মিনস এই আই এর ভিতরে আমি এই যে যোগ হচ্ছে, এই যোগফলটাকে আমি স্টোর করছি কোথায়? আই এর ভিতরে, লাইক এস ভেরিয়েবল। আমি বলেছিলাম না, দেখো সর্বপ্রথম এখানে 1, তার মানে আই এর মান হচ্ছে কত? 1। ঠিক আছে, তার মানে এই 1টা স্টোর আছে কোথায়? এই যে আই এর ভ্যালু সেখানে। এখানে আই এর সাথে যে 1 যোগ হচ্ছে, এটা স্টোর থাকবে কোথায়? এই যে আইটা আছে সেখানে। আমার কথা কি মানে বুঝতে পেরেছো তোমরা? সো আমি যেটা বুঝাতে চেয়েছি, আমি এটা একটু স্টপ করে নিই প্রোগ্রামটা। ওকে, আমি যেটা বুঝাতে চেয়েছি, আমার এখানে আই প্রিন্ট হলো প্রথমবার, তো দ্যাট মিনস আমার প্রথম 1টা এখানে প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে আমি নিচের লাইনে যখন আসতেছি, আই ইকুয়াল টু আই প্লাস 1, তার মানে এই যে আই এখানে বর্তমানে কত আছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত কিন্তু আমার 1ই আছে। তার মানে 1 ইকুয়াল, এখানে যে আই, এই আয়ের ভ্যালু কত? এই আয়ের ভ্যালু এখনো কত আছে? আমার 1 আছে। তার মানে এই 1 এর সাথে যখন আমি প্লাস 1 করে দিচ্ছি, তার মানে 1, আয়ের ভ্যালু কত? 1 প্লাস 1 ইকুয়াল টু, তাহলে কত হয়ে গেল? 2। তার মানে এখন আমার এই জায়গাটাতে, এই যে এখানে আমি হাইলাইট করেছি ব্লু কালার মার্ক দিয়ে, তো এই যে হাইলাইটকৃত জায়গাটাতে এখন আমার বর্তমানে মান আছে কত? 2, কারণ আয়ের ভ্যালু হচ্ছে 1 আর আমি যোগ করেছি 1 প্লাস 1 ইকুয়াল টু 2। এই 2 আমার এখন স্টোর থাকবে এই যে আইটা আছে এই আয়ের ভিতরে, কারণ আমরা জানি যে আমাদের এই যোগফলটা স্টোর হবে কোথায়? এই যে আই নামের ভেরিয়েবলটা আমরা নিয়েছিলাম, এই আইটার ভিতরে আমার এখানে স্টোর থাকবে। তাহলে এখন 1-এর পরিবর্তে হয়ে গেছে 2। তাহলে এখন আমি আবার এই উপরের লাইনে চলে আসি, যেহেতু আমরা হোয়াইল দিয়েছি লুপ, যতক্ষণ পর্যন্ত আয়ের ভ্যালুটা 10-এর ছোট থাকবে ততক্ষণই কিন্তু প্রিন্টটা চলতে থাকবে। সো একবার তো আই 1 প্রিন্ট হয়ে গেছে, এখন আয়ের ভ্যালু হয়ে গেল 2। তার মানে এখন এই আয়ের ভ্যালু অ্যাকচুয়ালি 1 না, অ্যাকচুয়ালি কত হয়ে গেছে? 2 হয়ে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের লজিকটা বুঝতে হবে। এখন আয়ের ভ্যালু এখানে কত হয়ে গেছে? 2। তার মানে এই যে 2 কি 10-এর চাইতে ছোট কিনা? হ্যাঁ, 2 10-এর চাইতে ছোট। তার মানে এখন প্রিন্ট হবে আয়ের ভ্যালুটা। আয়ের ভ্যালু এখন কত আছে আমাদের? অলরেডি 1 এর পরিবর্তে হয়ে গেছে 2। তার মানে এখন প্রিন্ট হবে আবার এখানে 2। তখন আবার আমি যদি এটাকে রান করি, তাহলে আমি একটু দেখি আমার এখানে রান করলে কি আসতেছে। দেখো আমার এখানে 1 থেকে কত পর্যন্ত এসেছে? 1 থেকে আমার 9 পর্যন্ত, টোটাল কয়টা নাম্বার এখানে আমার আউটপুটে এসেছেন? আমার এখানে 9টা নাম্বার আউটপুট আকারে এসেছে। কেন এসেছে? প্রত্যেকবার আমার এক এক করে কিন্তু বাড়ছে। এখানে যখন 2 হলো, আয়ের ভ্যালুটা কত হয়েছে? এখানে 2 10-এর চাইতে ছোট। তার মানে প্রিন্ট আয়ের ভ্যালু এখন অলরেডি 2, তার মানে 2 প্রিন্ট হলো। আয়ের ভ্যালু এখানে বর্তমানে আছে 2, এই 2 এর সাথে আমি প্লাস 1 করলাম, হয়ে গেল 3। তার মানে এই যে উপরে আয়ের ভ্যালু কত হয়ে গেছে? এখন আমার 3 হয়ে গেছে কিন্তু। তার মানে এই জায়গাতে আমরা আসবো, আমাদের কন্ডিশনটা কিন্তু সেকেন্ড লাইনে কাজ করছে। তার মানে এখন আয়ের ভ্যালু হয়ে গেল আমার 3। তাহলে 3 10-এর চাইতে ছোট, তার মানে এটা এখনো ট্রু। তার মানে এখন প্রিন্ট আয়ের ভ্যালু হয়ে গেল আমার 3, তাহলে এখন 3 প্রিন্ট হবে। তার মানে এখন আয়ের ভ্যালু এখন বর্তমানে এই জায়গায় কত আছে? 3। তাহলে 3 প্লাস 1 ইকুয়াল টু এখানে কত হবে? 4। এই কন্ডিশনটা আবার হোয়াইলে ঢুকে যাবে। তার মানে এখানে আয়ের ভ্যালু আমার কত হয়ে গেছে? 4 আবার সিমিলারভাবে 10-এর চাইতে ছোট। তার মানে প্রিন্ট আয়ের ভ্যালু এখন হয়ে গেছে 4। তাহলে 4 প্লাস 1 5, তার মানে আবার আয়ের ভ্যালু 5, এভাবে আবার 5-এর সাথে আবার 1 হবে 6 আবারও 10-এর চাইতে ছোট। তাই এরকম করতে করতে আমরা 9 পর্যন্ত যাবে, যে 9 আমার 10-এর চাইতে ছোট, তার মানে 9 পর্যন্ত প্রিন্ট হবে। বাট 9 প্লাস 1 যখন এখানে হবে, 9 প্লাস 1 কত? 10। তখন আবার এই হোয়াইল লুপে যাবে, এখানে এসে দেখবে যে আয়ের ভ্যালু কত হয়েছে? 10 কি 10-এর চাইতে ছোট কিনা? আসলে কি 10 10-এর চাইতে ছোট? না, এটা একটা রং। 10 10-এর সমান, রাইট? সো যখনই 10 10-এর চাইতে ছোট কিনা এই কন্ডিশনটা যখন চেক হচ্ছে, তখন আমার প্রিন্টে আর আসবে না,
তার মানে আমার এই যে শর্তটা মিথ্যা হয়ে গেল, তখন আমার 10 আর এক্সিকিউট হবে না, আমার এক্সিকিউট এখানে হয়েছে 9 পর্যন্ত। বাট আমি যদি এখানে একটা ইকুয়াল সাইন ইউজ করি, যে আমরা কত প্রিন্ট করব, আয়ের ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত 10-এর ছোট অথবা সমান হবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রিন্ট করব। সো আমাকে বারবার +1 হচ্ছে, 5 6 7 8 9, যখন 9 + 1 10 হলো, তখন দেখলাম 10 কি 10-এর চাইতে ছোট না, ছোট না কিন্তু সমান তো বটে। তার মানে এখন আমাকে এই সমানের এই জায়গাটুকু এক্সিকিউট হচ্ছে। এখন যদি আমি আবার স্টপ করে যদি রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে আমার 10 পর্যন্ত প্রিন্ট করেছে। ঠিক এভাবে যদি আমি 10 না দিয়ে যদি আমি এখানে 100 দিতাম, তাহলে কিন্তু আমার আউটপুটে সেই 100 পর্যন্তই প্রিন্ট করে দেখাতো। তার মানে আমরা বুঝে গেলাম যে আসলে লুপটা কিভাবে কাজ করে। এখন 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করার জন্য কিন্তু আমাকে 100 বার প্রিন্ট লেখার প্রয়োজন হয়নি। আমি প্রিন্ট ফাংশনটা ইউজ করেছি মাত্র একবার। জাস্ট এখানে আমি i = i+1 করে দিয়েছি। i এর ভ্যালুটা প্রত্যেকবারে আমার এক এক করে বেড়ে যাচ্ছে। আবার এখানে i এর ভ্যালুটা আমার এখানে মানটা চেঞ্জ হচ্ছে। একবার যদি থাকে 20, তারপরের বার i এর মানটা 1 হয়ে যাচ্ছে এখানে 21। ঠিক সিমিলার ওয়েতে এই কাজটা কিন্তু বারবার হচ্ছে, কিন্তু আমরা কন্ডিশন মাত্র একবার ইউজ করেছি। সো আমরা আশা করি বুঝতে পেরেছি যে লুপ কিভাবে কাজ করে বা হোয়াইল লুপ কন্ডিশনটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমাদের এই লুপের কাজগুলো করার জন্য। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্ত করছি। সো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।